উপস্থিত সুধীবৃন্দ, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে। আজকে আমাদের এই আয়োজনটা অনেকটা ভিন্ন মাত্রিক, অত্যন্ত বৈচিত্র্যময় একটা অনুষ্ঠান। আমার মনে হয় আমরা বাংলাদেশে একটা নতুন ইতিহাস গড়েছি সরকার গঠনের পর। খুব স্বল্প সময়ে বাংলাদেশের প্রতিটি জেলার, প্রতিটি ইউনিয়নের, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এই আয়োজনের মাধ্যমে আমাদের আয়োজনটা একটা দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক যে রূপকল্প রয়েছে সেটিরই প্রতিফলন। তিনি এমন একটা শিক্ষা ব্যবস্থা চান যেখানে শিক্ষাক্রমের ভেতরে সংস্কৃতি থাকবে, ক্রীড়া থাকবে, সুপ্ত প্রতিভার বিকাশের মতন করে আমরা প্ল্যাটফর্ম তৈরি করে দিব, যেখানে যেই শিক্ষার্থীর যেই সাবজেক্টে পড়তে ভালো লাগে, যা করতে ভালো লাগে, সরকার তার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে, আন্তরিকতা দিয়ে সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা তিনি চান যেখানে আমরা দক্ষতা এবং যোগ্যতা তৈরি করব, আমাদের শিক্ষার্থীদের ভিতর কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সেই গুণাবলী, মানবিক মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষা আমরা গড়ে তুলতে পারবো। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের রাষ্ট্রীয় উদ্যোগের যিনি মূল প্রেরণা, মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান, তিনি উপস্থিত রয়েছেন। অত্যন্ত বিদ্যানুরাগী এবং বিজ্ঞানপ্রেমী মানুষটাই কিন্তু কোভিডের সেই সময়ে যখন কেউ বাসা থেকে বের হতে পারতেন না, তখন খুদে বিজ্ঞানীদের নিয়ে আমাদের দেখেছিলাম যে ভার্চুয়াল সায়েন্স ফেয়ার আয়োজন করেছিলেন। আপনারা অনেকে হয়তো জানেন না, তখন ঘন্টার পর ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সহধর্মিণী কিন্তু এই যে ছোট ছোট শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশ থেকে এক করে তাদেরকে প্রেরণা জুগিয়েছেন, উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। সেটাকে ধারণ করেই আমরা শুনেছি সামনে ইউনিভার্সিটি লেভেলেও সায়েন্স ফেয়ার হবে। তখন আমাদের মনে হয়েছে যদি জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুরভি নামের দুটো প্রতিষ্ঠান যারা বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই ধরনের সৃজনশীল কাজ করতে পারে, যার মাধ্যমে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের মেধার বিকাশে এত বড় বড় উদ্যোগ নিতে পারে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার দায়িত্ব থাকলে আমরা সেটিকেই পাথেয় করে অবশ্যই আরও অনেক বড় কিছু করতে পারবো। আজকে আমাদের যে আয়োজন তা মূলত জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুরভি দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিকভাবে যে কাজগুলো করছিল সেগুলোই জাতীয় পর্যায়ের একটি সুবিস্তৃত উদ্যোগ। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ডক্টর জোবায়দা রহমানকে আপনাদের সবার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা পোষণ করছি। আজকের এই আয়োজনে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে প্রণীত নীতিমালার মাঝে 10টি বিষয়কে আমরা কাভার করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সমতা থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যার কারণেই আমরা যদি দেখি আজকে 64 জেলার প্রতিটি ইউনিয়ন থেকে স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রতিযোগিতামূলক প্রসেসের মধ্য দিয়ে সকলের প্রতিনিধিত্ব রয়েছে। আজকে এখানে যে 10 জন শিক্ষার্থী কথা বলেছেন তারা কিন্তু বাংলাদেশের প্রতিটি ডেমোগ্রাফি কভার করেছে। এখানে যে 101টি প্রজেক্ট হয়েছে সেখানে আমরা নিশ্চিত করেছি বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা খোদ রাজধানী পর্যন্ত প্রতিটি বিভাগ, জেলা, উপজেলার প্রতিনিধিত্ব থাকে। আমরা নিশ্চিত করেছি এখানে সকল ধর্ম, বর্ণ, অবস্থান, বিভিন্ন ভৌগোলিক পরিবেশ, যার যে ভিন্ন রাজনৈতিক এবং পারিবারিক অবস্থান থাকুক, প্রত্যেকে এক করে আমরা সামনে এনেছি, কারণ এটি তো ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিফলন। এবং সেটাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, যার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ, যার অর্থ এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতর থাকা প্রতিটি মানুষের, প্রতিটি শিশুর সমান অধিকার, সমান স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্রের চোখে, সরকারের চোখে সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে নারীদের প্রাধান্য দিয়েছিলেন, নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছিলেন, দেশনেত্রী এবং খালেদা জিয়া যেমন মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন করেছিলেন, আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্নাতক পর্যন্ত মেয়েদের ফ্রি এডুকেশনের ব্যবস্থা করেছি, স্কলারশিপের ব্যবস্থা করছি। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের এখানে 8000-এর বেশি টিম পার্টিসিপেট করেছে এই প্রতিযোগিতার ভেতরে। এখানে কিন্তু প্রায় 24,000 শিক্ষার্থী এবং 8 দুগুণা 16,000 শিক্ষক পার্টিসিপেট করেছেন। 24,000 শিক্ষার্থীর ভেতরে কিন্তু নারী শিক্ষার্থী অর্থাৎ মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বিএনসিসি, রোভার স্কাউট এবং গার্লস গাইডের প্রচারণা প্রসার যেন আমাদের স্কুলগুলো তারও বাড়াই। আজকে এখানে 1000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। এই উপরে যদি আমরা তাকাই, যারা বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউটের সাথে জড়িত। আজকে আমরা বাইরে দেখলাম 425 জন শিক্ষার্থী সেখানে কি সুন্দরভাবে তাদের যে ট্রেনিং রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
আমাদের আরও একটা লক্ষ্যমাত্রা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চাই যে সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটবে। আজকে এই প্রোগ্রামের শেষাংশে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে সঙ্গীত হবে, নৃত্য হবে, পারফরমেন্স আর্ট হবে। এই প্রতিটাই কিন্তু আমাদের এই শিক্ষার্থীরাই গড়ে তুলবে। আমাদের একটা বড় লক্ষ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে জ্ঞানের বহিঃপ্রকাশ হবে বাস্তব প্রয়োগের মাধ্যমে। আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের এই টোটাল প্রজেক্টের আজকে যে পরিকল্পনা, আইডিয়া, বিভিন্ন ফটোবুথ করা হয়েছে, 2টো ডকুমেন্টারি দেখানো হচ্ছে, এবং আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শুরু করা, এমনকি এখানে যারা বসে বসে সঞ্চালনা করছেন সেখানেও কিন্তু আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে আধিক্য দিয়ে আমরা চেষ্টা করেছি স্বাবলম্বীভাবে অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন স্বনির্ভর বাংলাদেশ চান, যেখানে আমরা স্বাবলম্বী হিসাবে প্রতিটা মানুষ যার যা দায়িত্ব পালন করব। আমাদের ক্ষুদ্র উদ্যোগ হয়তো কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের মন্ত্রণালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা সবাই মিলে স্বাবলম্বীভাবে যতটা সম্ভব অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইনোভেশন আইডিয়া নিয়ে কাজ করবার জন্য। আমাদের এখানে আজকে যে ইনোভেশন আইডিয়াগুলো এসছে, এখানে আমরা উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ দেখছি। আমরা দেখছি প্রযুক্তিগত উৎকর্ষ এবং কীভাবে এই প্রতিটা প্রজেক্টের মাধ্যমে মানুষের জীবনের মানের দৃশ্যমান উন্নয়ন আমাদের এই শিক্ষার্থীদের হাত ধরে করা সম্ভব হবে। আমাদের এখানে যে সায়েন্স প্রজেক্টগুলো রয়েছে, এই প্রত্যেকটার ভিতরে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, স্বনির্ভরতা এবং স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করব এই সায়েন্স প্রজেক্ট এবং আমাদের ইনোভেশন আইডিয়াগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেভাবে নিয়ে যাবো স্টার্ট আপ আইডিয়াগুলোকে। এখানে স্টার্ট আপ যে প্রজেক্টগুলো এসেছে তার প্রত্যেকটার একটা কমন পয়েন্ট হচ্ছে এগুলো সমাজের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবে, এগুলো বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে, এই প্রতিটা প্রজেক্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা কথা দিচ্ছি যে 101টি প্রজেক্ট আজকে ফাইনালি এসেছে, আমরা তাদের প্রত্যেকটাকে নার্চার করব, যেখানে প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা দিব, এবং প্রতি মাসে মাসে তাদেরকে আপডেট নিয়ে চেষ্টা করব অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে যেন ভালো জায়গায় যান, এবং যেগুলো ভালো প্রসপেক্ট আছে আন্তর্জাতিক দরবারে যেন উঠে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলেন, শিক্ষা ব্যবস্থার মূল কাণ্ডারি আমাদের ছাত্রছাত্রীরা, আর তাদেরকে গড়ে তোলার কারিগর আমাদের শিক্ষকেরা। সেই শিক্ষক এবং শিক্ষার্থীদের ভেতর যেন একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে, এ কারণেই কিন্তু আমাদের প্রতিটা টিমে 3 জন করে শিক্ষার্থী এবং 2 জন করে শিক্ষক রয়েছেন। আমরা চাই সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ভালোবাসার, অভিভাবকত্ব এবং আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠবে। আর তাই আজকে আমরা এখানে সুশিক্ষায় মেধাবী শিক্ষক অ্যাওয়ার্ড দিব 1042 জন শিক্ষককে, যেটি বাংলাদেশের প্রতিটি জেলাকে কভার করছে। আমরা 101টি টিমে 303 জন শিক্ষার্থীকে প্রদত্ত করব উদ্ভাবনে মেধাবী শিক্ষার্থী অ্যাওয়ার্ড, এবং আমরা নিশ্চিত করব এই প্রতিটি শিক্ষার্থীর প্রফেশনাল না পার্সোনাল গ্রোথ, একাডেমিক গ্রোথ আমরা কিভাবে তৈরি করতে পারি, তাদের ডেভেলপমেন্ট আমরা কিভাবে সামনের দিনগুলোতে নিশ্চিত করতে পারি দেশের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্কিমকে ধারণ করে আজকে আমাদের সারা দেশে একযোগে 29,621টি প্রতিষ্ঠানে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি পর্যায়ে যারা ক্লাস 6 থেকে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত পড়ায়, সে প্রতিটিতে 3টি করে বৃক্ষরোপণ করেছি, এবং তার মাধ্যমে সারা দেশ জুড়ে 88,863টি গাছের চারা আমরা রোপণ করেছি। গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের যে মেধা, তাদের যে চিন্তা শক্তি, তাদের যে সৃজনশীলতা, সেটি প্রমাণ করে রাষ্ট্রীয় পর্যায়ের সঠিক পরিকল্পনা, সহায়তা এবং পৃষ্ঠপোষকতা যদি আমরা নিশ্চিত করতে পারি, এখান থেকে বেরিয়ে আসবে আগামীর দেশ বরেণ্য, বিশ্বজয়ী বিভিন্ন চিন্তক, সাংস্কৃতিক, উদ্ভাবক এবং উদ্যোক্তা। আগামীর বাংলাদেশের কারিগর তো আপনারাই। আমরা বিশ্বাস করি আপনাদের এখানে যারা আজকে রয়েছেন, নির্দিষ্ট 10টি টিম না, শুধুমাত্র 101টি টিম না, দেশ জুড়ে যে 8,000 টিম পার্টিসিপেট করেছে, আপনাদের প্রত্যেকের সম্মিলিত বিজয় ইতিমধ্যে অর্জিত হয়েছে। আপনাদের এই বিজয়ী বাংলাদেশের বিজয়, এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সুপ্ত প্রতিভা যেটি রয়েছে সেটির বিকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি যে অনিঃশেষ অভিভাবকত্ব এবং সর্বাঙ্গীন সহযোগিতা নিশ্চিত করছেন সেটি দিয়ে, এবং ডক্টর জুবাইদা রহমান এখানে রয়েছেন, ওনার মাতৃত্বের ভালোবাসা এবং যেভাবে প্রেরণা যোগাচ্ছেন সেটিকে ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সবসময় আপনাদেরকে সর্বোচ্চ ভালোবাসা, আন্তরিকতা দিয়ে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, এবং সবাই মিলে এই বাংলাদেশকে একযোগে ইনশাল্লাহ গড়ে তুলব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।